হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে একটি দারুণ জিনিস নিয়ে এসেছি। গাঠি কচু আলু দিয়ে একটি তরকারি করে তোমাদের সঙ্গে একদম শেয়ার করে দেবো। কেমন লাগছে আমার ভিডিওগুলো আমাকে একটু জানিও। এই দেখো, পাশে রেখেছি বেশ কিছুটা চিংড়ি মাছ। কাল না আমাদের পাড়ার এখানে ঝিঞ্জিরা বাজারে আমার কর্তা গেছিল একটু আনাজ বাজার করতে। তো আনাজ বাজার করে খুব সুন্দর চিংড়ি মাছ পেয়েছে, ব্যাস ধরে নিয়ে চলে এসছে। তাকে কালকেই আমি ছাড়িয়ে ছুড়িয়ে রেডি করে ফ্রিজে রেখেছিলাম, আজকে বার করে তাকে রেডি করে নিলাম। চিংড়ি মাছগুলির ওপর আমি একটু লবণ দিয়ে এমনি রেখে দিয়েছি, হলদিরানিকে ছড়াইনি। মাথাগুলো, চিংড়ি মাছটা একদম ফ্রেশ বলে মাথাগুলো আমি ইউজ করছি। মাথাগুলোর মধ্যে একটু লবণ আর একটু হলদিরানিকে মিশিয়ে রাখবো। এই গাঠি কচুকে না এক এক জায়গায় এক এক নামে ডাকে জানো। কেউ কেউ বলে আবার কচুমুখী। আমি নানান ওই রান্নার ব্লগ দেখি, তাতে দেখি কেউ কেউ দেখি বলে কচুমুখী, কেউ কেউ বলে গুড়ি কচু, নানান নাম আছে তার। আমি গাঠি কচু নামেই জানি ভাই, তাই জন্য আমি এই নামটাই বললাম। পাশে বসিয়েছি তেল, তেলে ফোড়ন দিয়েছি কয়েকটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা। তো এই তো দেখো, কথায় কথায় কিন্তু কালী পুজোও এসে যাচ্ছে। তোমরা কালী পুজো একদম নির্বিঘ্নে কাটাও, সাবধানে বাজি ফাটাও আর সুস্থ থাকো, এইটুকুই বলার। আর সাদা জিরে একটু ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে আমি এই যে মাছের মাথাগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, আমি এবারে মাথাগুলোকে গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে অল্প আমার যতটুকু দরকার ভাজার আর কি। আমি তো সব সময় বলি ফ্রেশ মাছ হলে, এমনিও চিংড়ি মাছ বেশি ভাজলে তার একদমই 12টা বেজে যায়। তো যাই হোক, আমি কয়েকটি আবার মাছও দেখলে তো দিয়ে দিলাম। এই মাছের সাথে কয়েকটি গাঠি কচু। এবারে না মাছগুলো বেশ বড় বড়, তাই জন্য মানে খুন্তিটা দিয়ে একটুখানি কেটে কেটে দিচ্ছিলাম। ভালোই লাগবে খেতে, একদিন কিন্তু ট্রাই করে দেখো। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে, রোজকার জয়শ্রীতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থেকো ভাই, পাশে না থাকলে কি করে রান্না বলবো বলো তো। যা রান্না করি, হ্যাঁ বলতে পারো আমি খুব একটা ভালো, হয়তো তোমাদের পছন্দ হচ্ছে না রেসিপিগুলো। কোনটা দেখতে চাও, কি ধরনের রান্না দেখতে চাও, সেটাও কমেন্টে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। চেষ্টা করব ভাই, তোমরা যে যেরম বলবে সেরম ভাবে করার। যাই হোক, কাঠি কচুগুলোকে দেবো এবারে সুন্দর করে। আজকে আমি এই তরকারিটা একটু আমিষ ভাবে করছি, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি। আমার কর্তামশাইও বললেন, তো আমিও প্রায় বড় চামচের 1 চামচ একটু পেঁয়াজ আর 2টি কাঁচা লঙ্কা গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটার মধ্যে থেকে আমি একটু পেঁয়াজ বাটা, একটু কাঁচা লঙ্কা ওর মধ্যেই দেওয়া আছে দিলাম, আর 2 চামচ ছোট ছোট আদা রসুনের পেস্ট, যেটি আমি করে রাখি বাড়িতে, সেটি আমি ওর মধ্যে তরকারির মধ্যে প্লেস আউট করলাম। এরপর রোজের মশলা যেগুলি ছাড়া রান্না হবে না, যেমন ধরো লবণ, যেমন ধরো হলদিরানি, যেমন ধরো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এছাড়া আর সেরম কিছু দিইনি। শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণ তোমরা যে যেরম ঝাল খাও অবশ্যই সেরম ভাবে দেবে। তোমরা এতদিন ধরে আমার পোস্ট দেখো, নানান পোস্টে নানান কথা আমাকে লিখেও পাঠাও। তোমরা তো বুঝেই গেছো তোমাদের কাকিমা খুব একটা ঝাল খায় না, তাই জন্য আমরা বেশি লঙ্কা গুঁড়ো বা লঙ্কা বেশি খুব একটা খেতে পারি না গো। আমাদের বাড়িতে কিন্তু আমার 2 মেয়ে আবার খুব ঝাল খেতে ভালোবাসে। আমি তাদের জন্য তখন গোটা কাঁচা লঙ্কাই ইউজ করে দিই। আমি বলি সব তরকারিতে দেওয়া থাকবে, তোরা মেখে খা, আমি বাবা খেতে পারি না। যাই হোক, তরকারিটাকে আমি এই মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তারপর আমি যাব রান্নার আরেকটি প্রসেসে। তোমরা কে কিরম আছো, একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসছে, বুঝতে পারছো? সকালবেলা উঠলে কিন্তু বোঝা যায় যে একটু একটু যেন শীত শীতের মতো একটা আবহাওয়া। ওই যে কালী পুজো আসছে না, এই রবিবারই তো, সামনের রবিবারই পয়লা কার্তিক। আর 2টি টমেটো না আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে লবণ তো আমার দেওয়াই ছিল, দেখবে টমেটো এক্ষুনি গলে ভূত হয়ে যাবে। সুন্দর করে তাকে একেবারে কেটে মানে একদম থেতো করে দেওয়ার চেষ্টা করব। তো এগুলো করতে করতে তোমাদের সঙ্গে আর কি কথা বলছি। আর তোমরা এবারে কিরম কি বাজি ফাটাও
শব্দবাজি তো মানে আমার ভীষণ বিরক্ত লাগে, তাও তো প্রচুর ফাটছে, প্রচুর আমাদের বাড়ির আশপাশে। এই নাকি ব্যান্ড, এই নাকি সেই, কত দেখি, কত কি রটনা রটে, কিন্তু ঘটনা তো দেখি অন্যই ঘটে। সেই হয়েছে অবস্থা। আগে শুনতাম একটা মায়েদের মুখের কথা, যা রটে তা কিছুটা বটে, আর এখন এই যুগে এসে দেখি যা রটে কিন্তু ঘটে অন্য ঘটনা, কোনোটাই রটনার সঙ্গে মিল নেই। ধুমধাম বাজি ফাটছে গো আমাদের এখানে, সারা রাত ধুমধাম। রাত্রিবেলা তোমার ভয় লেগে যাবে, এত জোরে জোরে বাজি ফাটছে। এদিকে নাকি ওই বাজি ব্যান্ড, কে জানে ভাই। যত নিয়ম এই আমাদের মতো সাধারণ মানুষের জন্য, কারা যে কিভাবে কি করে ভগবানই জানে। কথায় কথায় অনেক কথা বলে ফেললাম, ভালো লাগলে ভাই, ভালো লাগলে জানি না, খারাপও লাগতে পারে কারুর কারুর। যাই হোক, এই গাঠি কচুগুলো দিয়ে এবারে সুন্দর করে আমি ছোট ছোট করে কটা গাঠি কচু আর আলু আমি ওই তরকারির একেবারে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি। এরপর আমি সুন্দর করে মশলাটাকে একদম নাড়িয়ে চাড়িয়ে তাকে তরকারিটাকে একদম ওই মশলার সঙ্গে মাখিয়ে ফেলবো। কিছুক্ষণ মাখাবার পরে কিন্তু তার কালার, তার চেঞ্জ হয়ে যায়, তোমরা দেখেও বুঝতে পারছো। দিয়ে দিলাম একটু জল, যেহেতু গাঠি কচু আলুর তরকারি, একটু জল না দিলে না, ভালো সিদ্ধ না হলে খেতে একদমই ভালো লাগবে না। এই কাজটা আমাকে করতে হতো না যদি গাঠি কচু আলুগুলোকে আমি যদি একটু আগে ভাপিয়ে নিতাম। তুমি তো জানো শর্টকাট কাকিমার শর্টকাট ফাঁকিবাজি রান্না। এই তাকে একদম ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখো আমার গাঠি কচুটা এত ভালো ছিল না, গলে ভূত, আলু গাঠি কচু সুন্দর হয়ে গেছে একদম। আমার তরকারি কিন্তু রেডি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ 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 রোজকার জয়শ্রীর একটু পাশে থেকো ভাই, সবাই কিন্তু মুখ ঘুরিয়ে থেকো না। ছোট্ট করে একটা জিনিস শুরু করেছি, ছোট্ট করে চেষ্টা করছে তোমাদের কাকিমা, তোমরাও একটু পাশে থেকো। যাই হোক, তরকারি মোটামুটি রেডি। এরপর আর কোনো কিছুই করার নেই। এবারে তোমার যেটুকু গ্রেভির দরকার, আমি ওই আমার টিপস, সামান্য একটু গুঁড়ো গরম মশলা আর সামান্য 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। তরকারিটা গরম ভাতে খেয়ে দেখবে। পরিবেশন করে ফেললাম, কিন্তু ভালো লাগলে ভুলো না কাকিমাকে লাইক শেয়ার কমেন্ট করতে। ওকে, তাহলে আজকে যাই, টাটা।